না না, সাহায্য না, এটা হচ্ছে মানবিক মানবিক এবং দায়িত্ববোধ থেকে আসা। এরা আমাদের সহনাগরিক, পেটের টানে সিকিমে গেছিল ঝুঁকিপূর্ণ কাজ করতে। কারণ বাংলায় তো কাজ নেই। এখন আমরা এসেছি, ধীরে ধীরে কাজ দেব এবং ফিরবে সবাই। তা সেই মানবিক কারণে এসেছি, এবং আমার সঙ্গে প্রথম দিন থেকেই সিকিমের মুখ্যমন্ত্রীর যোগাযোগ ছিল। আমরা অতি দ্রুততার সঙ্গে রাজ্য সরকারের আপনার যে প্লেন আছে তাতে প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট, নাগরাকাটার এমএলএ এবং আমাদের এমওএস হোম অ্যান্ড হিল দ্রুত ওখানে পৌঁছে দিয়েছিলাম। আইজি নর্থ বেঙ্গল নিজে ছিলেন। ওখান থেকে সমস্ত দেহ বের করানো, তাদের পোস্টমর্টম করা এবং সরকারি ব্যবস্থায় তাদের বাড়িতে পৌঁছে দেওয়া, শেষকৃত্য সম্পন্ন করা পর্যন্ত করা হয়েছে। মোট তারা 21 লক্ষ টাকা করে পেলেন। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আমার সিএম রিলিফ ফান্ড থেকে 5 লাখ টাকা দিয়েছি। সিকিম গভর্নমেন্টও ওদেরকে আজকে এক্ষুনি 4 লাখ টাকা করে দিচ্ছেন। আর ওই কোম্পানি, আমাদের রাষ্ট্রায়ত্ত কোম্পানি, তারা দিচ্ছে 5 লাখ। আর যে প্যাটেল প্রাইভেট কোম্পানি যারা কাজের বরাত পেয়েছিলেন তারা 5 লাখ। অনারেবল পিএম স্যার নিজে টুইট করেছেন এবং পিএম কেয়ার থেকেও 2 লাখ টাকা করে দিয়েছেন। 21 লাখ সব মিলিয়ে 21 লাখ। আমরা পশ্চিমবঙ্গের নাগরিকদের মধ্যে 7 জনকে হোমগার্ডে চাকরি দিলাম, আর 4 জনের হোমগার্ডে ক্রাইটেরিয়া ফিট করছিল না, সেই জন্য তাদেরকে সিভিল ভলেন্টিয়ার্সে কাজ দেওয়া হলো। এগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এগুলো আমরা করলাম। সমস্ত প্রান্তিক মানুষ, মেটিলি ব্লকের আছে, নাগরাকাটার আছে, হালাকাটার আছে। আমার সঙ্গে রাষ্ট্রমন্ত্রী ছিলেন হোমের, জলপাইগুড়ির সাংসদ ছিলেন, আর এমএলএরা ছিলেন, আমাদের 2 জন রাষ্ট্রবাদী সহকর্মী ছিলেন, বাপি গোস্বামী, শ্যামল রায়, এবং প্রশাসনের সবাই ছিলেন। ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, আইজি নর্থ বেঙ্গল, এই জেলার ডিএমএসপি সবাই ছিলেন। আমরা পরিবারগুলোর প্রতি সহানুভূতি, সমব্যথিতা ও দায়িত্ব কর্তব্য পালন করলাম আমরা।